বিচার বোমা বর্ষণ করে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েল নিজেরাই জ্বলছে দাবানলে। মাইলের পর মাইল ফুঁড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল। এক সপ্তাহ আগে যে দাবানল দেশটির মধ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। একদিকে সেখানকার শুষ্ক আবহাওয়া আর অন্যদিকে বাতাসের তীব্রতা যেন ঘন্টায় ঘন্টায় বাড়ছে। সর্বশেষ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত উঠছে বাতাসের তীব্রতা। 2891 একর পাহাড়ি এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে এখন এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। এক রাক্ষস যেন সামনেই আসছে পুরো ইসরায়েলকে খেয়ে খেয়ে। এমন একটা অবস্থা দেখা দিয়েছে সেখানে। 1.5 বছর জুড়ে নিজেদের দানব আকারে প্রকাশ করেছিল গাজার কাছে। এখন তারাই যেন প্রকৃতির দেওয়া আগুনের কাছে পুরোটাই অসহায়। সাহায্য চাচ্ছেন শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন ইতালি ও ক্রোয়েশিয়া 3টি ফায়ার ফাইটার বিমান পাঠাবে সাহায্যের জন্য। ইউক্রেনও বিভিন্নভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এদিকে 150 ফায়ার ফাইটিং টিম গঠন করেছেন, আনছেন আরও বেশি শক্তিশালী ফায়ার ফাইটার টিম। তারপরও যেন রেহাই পাচ্ছে না ইসরায়েল। কর্মীরা নিরলস পরিশ্রম আর কাজ করে গেলেও তীব্র বাতাসের কাছে সবকিছু অসহায়। চারদিকে একের পর এক একর জমিতে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে এই ভয়াবহ দাবানল। ইসরায়েলের মেমোরিয়াল ডে হিসেবে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এই সকল আয়োজন বাতিল করা হয়েছে, খালি করা হয়েছে আশেপাশের 10টি লোকালয়। এছাড়াও অনেককে সতর্কতা অবস্থানে থাকতে বলা হয়েছে। যে কোনো সময় নিজেদের ঘরবাড়ি আসবাবপত্র ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।